আমরা যারা গরু বাছুর লালন পালন করি, অনেকে শখের বশে করি, অনেকে প্রান্তিক খামারি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা টেকনিক দেখিয়ে দেবো। এই টেকনিকের সাহায্যে আপনারা খুব সহজে আপনাদের গরুকে কৃমিনাশক বলেন যে কোনো ধরনের ট্যাবলেট খুব সহজেই খাওয়াইতে পারবেন। আপনার হাত থেকে একেবারে চেটেপুটে খাবে। কথা না বাইরে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি আমার দুইটা ষাঁড় গরুকে কৃমিনাশক ডোজ দিব, তাই আমি নিয়ে এসেছি বেনাজল ব্যাট। এটা হচ্ছে একমি কোম্পানির। এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে 60 থেকে 80 কেজি বডি ওয়েটের জন্য একটা করে ট্যাবলেট। আমার একটা গরুর ওজন হচ্ছে 160 কেজি, তাই দুইটা ট্যাবলেট নিয়ে নিলাম। প্রথমে একটা পিঁড়ির মধ্যে হচ্ছে পাটার যে শিল দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন। তারপর আপনারা ওই গরুটার সাথে পরিমাণ মতো আখের গুড় নিয়ে নেবেন, আপনাদের যতটুকু প্রয়োজন মনে করেন। তবে হচ্ছে একটা গোল লাড্ডুর মতো যেন হয় এই পরিমাণ নেবেন আর কি। আমার যেহেতু দুইটা ষাঁড় গরু, তাই আমি দুইটার জন্য আলাদা আলাদা করে দুইটা গোল লাড্ডু তৈরি করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ষাঁড় বাছুরটি কত মজা করে এই কৃমিনাশকের যে লাড্ডুটি সেটি খেয়ে ফেলেছে। তাকে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করা লাগে নাই। আপনারা সে আমার হাতটা পর্যন্ত চেটে খাচ্ছে, কিন্তু সে কিন্তু জানে না তাকে আমি কৃমিনাশক ওষুধ দিয়ে দিয়েছি। গরু বাছুরকে কৃমিনাশক সকালবেলা বাসি পেটে খাওয়ানোই ভালো। কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর আধা ঘন্টা থেকে 45 মিনিটের পর্যন্ত কোনো ধরনের খাবার টাবার দিবেন না। তারপরে অ্যাজ ইউজুয়াল দানাদার বা অন্যান্য খাবার দিবেন। অবশ্যই গরুটাকে চেষ্টা করবেন 12টার দিকে গোসল করিয়ে দিতে। আমি একজন প্রান্তিক খামারি, সবসময় চেষ্টা করি আমার বাস্তব এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন গরুকে লিভার টনিক দেওয়া লাগবে এবং কোন কোন গরুর ক্ষেত্রে লিভার টনিক দেওয়া লাগবে না। তাই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকুন, অথবা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।